আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রবীর। তৃণমূল কংগ্রেসের 440 কোটি টাকা রাজ্য পুলিশ ফ্রিজ করে দিল। কেন না, তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস চিঠি দিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে জানায় এই অ্যাকাউন্টের টাকা আপাতত কোনো কাজে ব্যবহার করা যাবে না। এরই সঙ্গে ঋতব্রতপন্থী 10 জন বিধায়কও লিখিত অভিযোগে অরূপ বিশ্বাসের আবেদনকে সমর্থন করে এক ধাপ এগিয়ে দিয়ে জানিয়ে দেয় যে ওই টাকার মধ্যে কাটমানি যে নেই, এটা কে বলতে পারে। মাত্র কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ, যদিও তিনি পূর্বতন কোষাধ্যক্ষ, কারণ নতুন কোষাধ্যক্ষ হিসেবে শুভাশিসকে নিয়োগ করা হলেও তার নাম এবং সই এখনও পর্যন্ত দলের তরফে কোনো ব্যাংকে জানানো হয়নি বলে সূত্রের খবর। তাই অফিসিয়ালি অরূপ বিশ্বাসী কোষাধ্যক্ষ এখন এটা ধরে নেওয়া যেতে পারে। তা যাই হোক, 12ই জুন অরূপ বিশ্বাস এই চিঠি দিয়েছিলেন এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চ ম্যানেজারকে। দুপাতার বেশ বড় চিঠি, তার ছোট্ট কয়েকটা জায়গা না বললেই নয়। সেখানে বলা হচ্ছে, আর্জেন্ট অ্যান্ড ইমিডিয়েট precautionary measures are therefore required, and I accordingly request that no transaction be permitted in the said account until the dispute is duly resolved by the competent authority. The organization prevent any unauthorized or disputed operation of the account. বাবুন, চিঠিটি দিয়েছেন কে? অরূপ বিশ্বাস। এদিকে ঋতব্রতপন্থী 10 বিধায়কের চিঠির প্রেক্ষিতে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট চিঠিতে জানিয়েছে, ফর দ্য পারপাস অফ দ্য ইনভেস্টিগেশন ইনটু দ্য কমপ্লেইন্ট ইউ আর রিকোয়েস্টেড টু furnish the following information or documents pertaining to the above mentioned accounts: complete KYC documents of the account holders, including account opening form, photograph, identity proof, address proof, PAN, Aadhaar and other documents submitted at the time of the account opening. Details of the account holders including registered mobile number, email ID, communication address and nominee details, certified statement of account from the date of opening of the account till date, details of all debit and credit transactions including date, time, amount, mode of transactions and corresponding beneficiary remitter details. তবে তৃণমূল কংগ্রেসের সূত্রে সেই দাবি উড়িয়ে দিয়ে জানানো হয়েছে যে শুভাশিসের নাম ইতিমধ্যেই ব্যাংকে চিঠি দিয়ে জানানো হয়েছে। অরূপের চিঠির পরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী 10 জন বিধায়ক বিধাননগর দক্ষিণ থানার ওই সাইবার ক্রাইমে ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার আর্জি জানায়। আর এরপরই তদন্তে নামে সাইবার সেল এবং তাদের তরফে ব্যাংকে চিঠি দেওয়ার কথা আমি জানালাম। এই প্রেক্ষিতে ব্যাংকের তরফ থেকেও আবার জানিয়ে দেওয়া হয়েছে সাইবার ক্রাইমকে। কী বলেছে? We wish to submit that account opening documents along with the bank statement within 24 hours as documents are not kept at branch and branch end rather mentions centrally, and hence retrieval of the same may take 1 day's time. We confirm having placed a request for retrieval of the documents. মানে ব্যাংকের তরফ থেকে 24 ঘন্টা সময় চেয়ে নেওয়া হয়েছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং যাবতীয় কিছু তথ্য তুলে নিয়ে তা বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে দেওয়ার জন্য এই সময়টা চেয়ে নেওয়া হয়েছে এবং তারা এর মধ্যে জানাবেও বলে দিয়েছে। যেখানে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের 10 জন চিঠি দিয়ে এই অ্যাকাউন্টের লেনদেন আপাতত বন্ধের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি আরও একটা ব্যাপার,
বিদ্রোহী সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, যার নেতৃত্বে সাংসদরা বিদ্রোহী হয়েছেন সেই 20 জন, সেই কাকলি দেবী তার ফেসবুক পেজে একটি নোটিশ দিয়েছেন, যেখানে তিনি আশঙ্কা করছেন তার আধার নাম্বার এবং ডিজিটাল সিগনেচার ব্যবহার করে কোনো না কোনোভাবে স্ক্যাম করা হতে পারে। এবারে তিনিও এটা আশঙ্কা করছেন এরকম ঘটনা ঘটতে পারে। যেটাই কিছু হোক, বোঝাই যাচ্ছে আপাতত তৃণমূল কংগ্রেসের মূল যে ফান্ড, যেখানে 440 কোটি টাকা রয়েছে, সেটা ফ্রিজ হয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে আরও কয়েকশো কোটি টাকা হয়তো ফ্রিজ হয়ে যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ফান্ড কি এই 440 বা 540 কোটি টাকা আপনার মনে হয়? না, কয়েক হাজার কোটি টাকার এই ফান্ড রয়েছে। কোথায় কোথায় রয়েছে তা খুঁজে বের হবে নিশ্চয়ই। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী কোথায় কিভাবে টাকা উঠেছে, এরপর কোথায় কোথায় কিভাবে খরচ হয়েছে, ডিটেলস তারা জানতে চেয়েছে এবং সেটা তদন্তের আওতায় নিয়ে আসার জন্য পরোক্ষে দাবিও জানিয়েছে তারা। তৃণমূল কংগ্রেসের নামে কালীঘাটের ঠিকানা থেকে যে বিশাল একটা সমৃদ্ধি, বলা ভালো এখানে আর্থিক সমৃদ্ধি ঘটেছে, তার মধ্যে সাদা যেমন রয়েছে, কালোও রয়েছে। আমরা যেটা এই 440 কোটি টাকার বলছি, সেটা অবশ্যই সাদা, এটা ধরে নেওয়া যেতে পারে। আর কালোটা চেষ্টা করব আলোচনার। তবে তার আগে শিরোনাম আপডেটে সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। থাকে যেই পড়ল কাঠি, উৎসবে মুখর বাঙালি, পুজো কিংবা পেট পুজোতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। ধোঁয়া ওঠা সুগন্ধি ভাতে বাঙালির পছন্দতে বাসন্তী গোল্ড রাইস। বিয়ে হোক বা ভাই ফোটায়, জন্মদিনের আনন্দতে আমি শোক বা নিরামিষ, হাজার রকম পদেতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস, প্রতিটি দানায় ভালোবাসা। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। আমরা তৃণমূল কংগ্রেসের ফান্ড নিয়ে আলোচনা করছিলাম। 440 কোটি টাকা যে ফান্ড আপাতত ফ্রিজ হচ্ছে, যার জন্য চিঠি চাপাটি দেওয়া হয়েছে, সেটা পুরোটাই সাদা ধরে নেওয়া যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, শুধু কি এটাই, বাকি কি আর কিচ্ছুটা নেই? কালোটা কোথায়? এই যে চার্টার্ড ফ্লাইটে ভাইপো দিল্লি যাচ্ছেন, আসছেন, আসছেন, যাচ্ছেন, আবার যাচ্ছেন, আবার আসছেন। এই তো সেদিনকে গিয়েছিলেন, যখন ওই মিটিং ছিল, যে সময় গিয়ে ওখানে দেখলেন যে বিরোধীরা চলে গেছে, মানে বিদ্রোহী সাংসদরা তারা বেরিয়ে গেছে, নতুন একটা দলের পৌঁছে গিয়েছে তারা। এই মাঘিগন্ডার বাজারে তিনি আবারও ফ্লাইটে করে দিল্লিতে গেছেন। তিনি ফ্লাইট ছাড়া চলেন না। ঘন্টায় এই চার্টার্ড ফ্লাইটের ভাড়া কত জানেন? 1 ঘন্টায় 8 থেকে 10 লাখ টাকা। এর সঙ্গে ওয়েটিং চার্জ রয়েছে, হ্যাঙ্গার চার্জ রয়েছে, অন্যান্য চার্জ রয়েছে, এগুলো আলাদা। সব শুদ্ধ মিলিয়ে একদিনে যদি দিল্লি যাতায়াত করে এই চার্টার্ড ফ্লাইটে, ওভারঅল 60 থেকে 70 কিংবা 80 লক্ষ টাকা খরচ। তাহলে যে পরিবারের তরফে এই টাকাটা খরচ করা হচ্ছে,
সেই পরিবার কি শুধুই সাদা টাকার ওপর নির্ভরশীল বলে আপনার মনে হয়? একটা বাচ্চা ছেলে যে সবে মাত্র পড়াশোনা শুরু করেছে, সেও হাসবে। তাহলে কিভাবে কালো টাকা প্রিজার্ভ করা হয়েছে? একটা ছোট উদাহরণ দিই। এই শাহজাহান, জাহাঙ্গীর, সাকাতদের দিয়ে হাজার হাজার জমি কেনানো হয়েছে। এই জমিগুলি কেনা হয়েছে তাদের আত্মীয় পরিবারবর্গের নামে। যে জমিগুলি থেকে আয় হয়, এই জমিগুলি থেকে যে টাকা আয় হয় সেটা সুমিতবাবু মানে ভাইপো বাবুর আত্মসহায়ক। সেই সুমিতবাবু মারফত উপভোগ করেন কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবার, শান্তিনিকেতনের ওই অ্যাপার্টমেন্টের পরিবার। এবার সেই সুমিত হয়তো রক্ষা কবচ খুঁজতে বেরিয়ে পড়েছেন তার মনিবের মতো। অচিরেই হয়তো সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে যেখানে তার রাজপুত্রের মতো লাইফস্টাইল বদলে যাবে, যেটা শতাব্দীরা জানিয়েছেন যে একদম তার লাইফস্টাইলটা রাজপুত্রের মতন। এদিকে দলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল বাবু জানিয়েছেন গোটা বিষয়ের ওপর তারা নজর রাখবেন। এমনিতেই ভোটে ভরাডুবির পর একের পর এক ধাক্কায় বেসামাল তৃণমূল কংগ্রেস। মমতার হাতছাড়া হয়েছে পরিষদীয় দল। শুধু তাই নয়, আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে ঋতব্রত বা সন্দীপনকে বহিষ্কার করা বেআইনি, ভুলভাবে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হয়নি। তারা যে বহিষ্কৃত এটা বলা যাবে না। এর সঙ্গে 68 জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছেন। পাশাপাশি সংসদে 20 জন সদস্য নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে নাম লিখিয়েছেন, যারা এনডিএকে সমর্থন করছে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও এনডিএকে সমর্থন দিয়েছিলেন, মন্ত্রীও ছিলেন রেলের। তখন অবশ্য ভাইপো রাজনীতি করে, তবে বাড়িতে বসে, জনসমক্ষে গাড়ির বর্ণাটের ওপর দাঁড়িয়ে ওইভাবে নাড়াননি দলের পতাকা। বিদ্রোহীরা প্রতীক দাবি করতে পারেন এই জায়গায়, কারণ তারা ধারে ভারে অনেকটাই এগিয়ে। দলের 8 জন সাংসদ এখনও রয়েছেন বাকি, তাদের ধরে রাখতে মরিয়া কালীঘাটের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ভাইপো যেমন রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, সৌগত রায়রা। ইতিমধ্যেই সংসদের অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে সংবিধানের উদাহরণ টেনে বিদ্রোহী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদন জানিয়েছেন অতি পক্ষ রাজনীতিবিদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে যে আঞ্চলিক দলটি রয়েছে তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে সবাই যুবরাজ বলেন। পূর্বাঞ্চলের যুবরাজ, পশ্চিমাঞ্চলে আবার আরেকজন যুবরাজ রয়েছে জানেন, আদিত্য ঠাকরে। এদিকে ভাইপো বাবুর চার্টার্ড বিমানে ওঠা নিয়ে দলের যে কজন সমর্থক সদস্যরা এখনও রয়ে গিয়েছেন তাদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যেখানে দল সদ্যই ক্ষমতাচ্যুত হয়েছে, যেখানে দলের বিধায়ক সাংসদরা একে একে বেরিয়ে যাচ্ছেন, যেখানে দলের সাংগঠনিক নেতারাও একে একে ইস্তফা দিচ্ছেন, যেখানে একে একে দলের কাউন্সিলর, পঞ্চায়েত, জেলা পরিষদের সদস্যরা হয় ইস্তফা দিচ্ছেন, না হলে রাজনীতির ময়দান থেকে সরে জানাচ্ছেন, হয়তো দেখা যাচ্ছে না তাদেরকে আর, যেখানে দলের অস্তিত্বই আজকে বিপন্ন, দলের নাম বা প্রতীক নিয়ে আজ বড় সড় প্রশ্নচিহ্ন, সেখানে দলের টাকায় চার্টার্ড ফ্লাইট, তাও আবার দলের সেকেন্ড ইন কমান্ড। তখন কুণালবাবু অবশ্য সাফ কথা, দলের টাকায় চার্টার্ড বিমান চড়লে তার সমর্থনযোগ্য নয়, তবে তিনি যদি অন্য কারো চার্টার্ড বিমানের সফর সঙ্গী হতে পারেন তাহলে কিন্তু এখানে অন্যায়ের কিছু নেই। অর্থাৎ তিনি মোটামুটিভাবে বলে দিয়েছে, এটা বলবেই তো, কারণ যিনি মুখ্যমন্ত্রীকে বলেন সবথেকে চিটফান্ডের সুবিধাভোগী, বলবার পরেও আবার সেই দলে তিনি আসেন এবং তারপর সেই দলে তাকে সম্মান জানানো হয়। ওয়েট করেছিলেন কবে কে কোথায় যাবে। সুদীপবাবু যেই না চলে গেছে বিরোধী দলে, বিদ্রোহী সাংসদদের দলে, সঙ্গে সঙ্গে তিনি উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়ে গিয়েছেন, দলের তরফে মুখপাত্র হয়েছেন। এই মুহূর্তে কেউ নেই, একা কুণালবাবু লড়ে যাচ্ছেন, উত্তর থেকে দক্ষিণ কাঁপাবেন এবার। কিন্তু বিষয় হলো যে যুবরাজ কী করছেন এটা দলের মুখপাত্র জানেন না। তার মানে দলটার মধ্যে যে সমন্বয়ের অভাব বা তলানিতে ঠেকেছে এটা স্পষ্ট। এইভাবে চলতে থাকলে একটা দিন দলের পতাকা ধরারও মনে হয় কেউ থাকবে না। দেখলেন না সেদিন হকারদের ওপর বুলডোজার চালানোর প্রতিবাদে পথে নামলেন কারা? দলের এক সাংসদ
দোলা সেনের গলায় দেখা গেল প্ল্যাকার্ড ঝোলানো। তিনি নাকি হকার, তিনি প্রতিবাদ করছেন। আবার দলের আইটি সেলের দায়িত্ব যার ওপর বর্তায়, সেই উপাসনার গলাতেও হকার আন্দোলনের প্ল্যাকার্ড। তিনিও প্রতিবাদে নেমে পড়েছেন হকার সেজে। যার চশমার প্রেমের দাম অন্তত 8 থেকে 10,000 টাকা, আরও বেশি হতে পারে। কুণালবাবুও ছিলেন। দলের পরাজয়ের পর ধর্মতলার সমাবেশে যে গুটি কয়েক বিধায়ক আর রাজ্যসভার কয়েকজন সাংসদকে দেখা গিয়েছিল, কয়েকজন বিধায়ক তো আবার রিল করতেই এমনি ব্যস্ত থাকেন। কেউ অরেঞ্জের জুস খেয়ে আবার বলেন গেরুয়াকে খেয়ে নিলাম, আর পাশ থেকে তার পারিষদবর্গ লাভলি বলে আওয়াজ তোলেন। এই আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় গিয়ে পৌঁছেছে। তবে এটা কালীঘাটপন্থীদের দল, আর কতদিন এইভাবে দেখা যাবে জানা নেই। তবে ওই অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর যেভাবে চার্টার্ড ফ্লাইট চলছে, তাতে সেই টাকার উৎস খুঁজতে গিয়ে আবার খেয়ে উঠে না বেরিয়ে পড়ে। কি বলেন আপনারা? কমেন্ট বক্সে মতামত জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।